দাদা আপনার নাম এবং আপনি সংগঠনের বিপ্লব সেনগুপ্ত, সারা ভারত নির্মাণ কর্মী ফেডারেশন অর্থাৎ CWFI এর অন্যতম সম্পাদক সর্বভারতীয়। আজকে কি আপনার কর্মসূচি? আজকে আপনি জানেন যে সারা দেশে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে নির্মাণ ক্ষেত্রে। কোথাও টানেলে শ্রমিক আটকে যাচ্ছে, কোথাও বিল্ডিং কোলাপস হয়ে সেখানে অনেক শ্রমিক মারা যাচ্ছে। ILO রিপোর্ট অনুযায়ী এই 2-3 বছরে 48,000 শ্রমিক মারা গেছে, নির্মাণ শ্রমিক। ফলে আমরা আজকে সারা দেশে আমাদের সর্বভারতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দাবি দিবস পালন করছি যে নির্মাণ কর্মীদের যে সুরক্ষা, সেই সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, তাদের ক্ষতিপূরণ এবং আগে থেকে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য যে মেজার নেওয়া দরকার সেগুলো নিতে হবে। সেই বিষয়ে আমাদের আজকের এই কর্মসূচি। আমাদের এখানে সকালবেলা তো আমাদের নির্মাণ শ্রমিকরা সকাল 9:30 অবধি থাকে। আমরা 8:30টায় শুরু করেছি। এই সময়ে আমরা এই কর্মসূচিটা আমরা পরিচালনা করব। এখানে নির্মাণ শ্রমিক এখানে দেখছেন প্রচুর নির্মাণ শ্রমিক, 1000-এর উপরে নির্মাণ শ্রমিক রায়গঞ্জের এই প্রাণকেন্দ্র জনবাজার বলে পরিচিত, এখানে সবাই উপস্থিত হন। তাদের মধ্যে আমরা বিষয়টাকে জানালাম, প্রচার করলাম এবং এই ধরনের কর্মসূচি সারা দেশেই আজকে হচ্ছে। এবং 8টি দাবি আছে আমাদের, যে কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইমিডিয়েটলি দেখতে হবে যে যারা এই সংস্থা অর্থাৎ যারা কাজটা করাচ্ছিল তাদের কোনো রকম দুর্বলতা আছে কিনা, তারা ঠিকমতো মেজারগুলো নিয়েছিল কিনা। যদি সেরকম হয় সঙ্গে সঙ্গে তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং কোথাও নির্মাণ হলে আগে থেকেই সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যাতে কোলাপস না হয়। আমাদের রাজ্যেও আমরা দেখছি যে বহুতল নির্মাণ হচ্ছে অনেক পুকুর ভরাট করে, রায়গঞ্জ শহরেও সেটা হচ্ছে। ফলে পুকুর ভরাট করে যদি হয় তাহলে পরে 4তলা 5তলা ওঠার পরে যে কোনো সময় সেটা ভেঙে পড়তে পারে এবং সেই ঘটনাগুলোই ঘটছে। অর্থাৎ সয়েল টেস্ট ঠিকমতো না করে বেআইনিভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, ফলে মরছে নির্মাণ কর্মীরা। ফলে এই ধরনের যে বেআইনি নির্মাণ সেটাও বন্ধ হোক এবং নির্মাণ কর্মীরা সুরক্ষা পাক। এবং নির্মাণ কর্মীদের জন্য যে আইন আছে, বকুয়া আইন, যেটা 96 সালে তৈরি হয়েছিল, সেই আইনকে লেবার কোডের মধ্যে দিয়ে মোদী সরকার ধ্বংস করে দিচ্ছে। আমরা বলছি যে নির্মাণ কর্মীদের যে বকুয়া অ্যাক্ট, সেই বকুয়া অ্যাক্টকে চালু রাখতে হবে এবং পরিযায়ী নির্মাণ শ্রমিক বা অন্যান্য শ্রমিকের জন্য যে আইন আছে সেটাকেও বহাল রাখতে হবে। তার কোনো রকম ক্ষতিগ্রস্ত করা চলবে না, কিন্তু শ্রমকোডের মধ্যে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাকে। ফলে আমরা প্রতিবাদ করেছি এবং আগামী এপ্রিল মাসের যে 20 তারিখ যে ব্রিগেড সমাবেশ হবে, আমাদের দাবিগুলো আছে অন্যান্য অংশের শ্রমিক কৃষকের সাথে, আমরাও সেখানে সামিল হব এবং সঙ্গে সঙ্গে আমাদের CI2 সহ সর্বভারতীয় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই সমস্ত দাবি দেওয়া যে শ্রমকোড বাতিল করা, সেইটার জন্য আমাদের সারা দেশে আগামী 20শে মে ধর্মঘট হবে, সর্বাত্মক ধর্মঘট, জেনারেল স্ট্রাইক। সেখানে নির্মাণ শ্রমিকরা সারা দেশেই অংশগ্রহণ করবে। এই প্রচার আমরা আজকে থেকেই শুরু করে দিই।